এরে যুবক, বালিশে মাথা লাগায়া একটা মিনিট চিন্তা করিস, আমার আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না। 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন। আবু বকর জান্নাতের গ্যারান্টি পাইয়াও সারা রাত্রে কান্নার আওয়াজ। আমি কবরে একা কেমন করে থাকবো? আমার একটা রুমের মধ্যে যদি আটকাইয়া দেয়, বাতি যদি না থাকে, আমি বড় ভয় পাই। আমাকে যদি একটা রুমের মধ্যে তালা মারিয়া অন্ধকারে ফালায়া দেয়, আমি চিল্লাইতে থাকি, পারি না, ভয় ভয় ভয়। একটা গাছের পাতার শব্দ পাইলেও বড় ভয় লাগে। আর ওই অন্ধকার 3.5 হাত মাটির ঘর, ওই জায়গায় কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই। ওই মাটির ঘরে কেমন করে থাকবি রে বাবা? একবারও কি চিন্তা করে দেখছো? এই চিন্তা আবু বকর যখন করতেন, হাউমাউ করে কান্না করতেন। ওমরের মতো বান্দা জান্নাতের গ্যারান্টি পাইয়াও কান্না করে, গালের মধ্যে দাগ পড়ে গেল, আর কান্না করেও দয়ার মালিক, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। ওসমানের মতো নবীর সাহাবী কবর দেখলে হাউমাউ করে বাচ্চার মতো চিল্লায় চিল্লায় কান্না করতে। এরে নবীর উম্মতের দল, একবার যদি ঘুমের আগে চিন্তা করতি, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়, সকালবেলা আমার মা আয়েশা দেখবে আমি আর জিন্দা নাই। আম্মা জান চিল্লায় বলবে, তোরা কে কোথায় আছো? আমার বাবাই নাই। এখন আমারে কে মা মা বলে ডাক দিবে? যেই সন্তানের একটা মা ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইতো, ওই সন্তান এখন বেঁচে নাই, কে আমারে মা বলে ডাকবে? বাবাও কান্না করবে, আমার আব্বা বলে কে ডাক দিবে? এখন তার আমি আর আব্বা ডাক শুনতে পারবো না। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না। আল্লাহ ওয়ালাদের কান্নাটারে তুমি ব্যর্থ মনে করিও না। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্নাটারে তুমি অনর্থক মনে করিও না। সাহাবায়ে কেরামের কান্না তুমি বেহুদা মনে করিও না। তুমিও যদি পারো আমার মাওলার দরবারে দিলটারে নরম করে কাঁদো। যদি কান্না না আসে, আমার আল্লাহর কাছে তুমি একটু বিনয়ের সাথে জবানটা খুলিয়া মনে মনে বলো, ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেও জানে না। আমার গুনার খবর আমার কেউ জানে না। আমি কত বড় জাহান্নামের আসামি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক হয়ে গেছে। আজ আমার গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। আমার ডানে বামে কত বান্দার চোখে পানি, আমার চোখে কেন পানি আসে না? একমাত্র কারণ আমার কপাল পুড়িয়ে গেছে। আমার বামের লোকটা যদি কান্না করতে পারে, আমার চোখে কেন পানি আসবে না? সন্তান যদি মা বাবার ভয়ে কান্না করে, ছাত্র যদি ওস্তাদের বেতের বাড়ির ভয়ে কান্না করে, আমার মাওলার কবরের আযাবের ভয়টা কি কম? একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে যুবক, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে বাবা? সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবি রে বাবা? পায়ে হাত রেখে বলি, ফিরে আয়, জাহান্নামে যাইও না রে যুবক। ডানে বামে তাকায় দেখো, কেউ নাই, কেউ নাই। কে আমার মা, কে বাবা? আমি যদি এখন মরিয়া যাই, আমারে সবাই ঘর থেকে নামায় দিবে, আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা 3টা পাতলা কাপড়ের মধ্যে পেঁচাইয়া ওই কবরে দিয়ে আসবে। কেউ আর আমাকে ডাকিয়াও রাখবে না। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, তওবা করে নাও। আমার নবীর মোহাব্বতে সুন্নতের আমল করো। আমার নবী যার কোনো গুনাহ নাই, যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই নবী আমার দিনের জন্য
জন্য কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে যখন যায়, তায়েফের বেঈমানের বাচ্চাগুলো আমার নবীর শরীরে পাথর মারতে শুরু করলো। বৃষ্টির মতো পাথর পড়িয়া নবীর শরীর থেকে রক্ত রঞ্জিত হয়ে জুতা আটকায় গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার মায়ার নবীর কান্না সহ্য করতে পারি না, কারণ আমার নবীর মা নাই, বাবাও নাই। আমার নবী আব্বা বলে ডাকতে পারেন নাই, মা বলে ডাক দিতে পারেন নাই। আজকে যদি ওই বেঈমানের পাথরের আঘাতে নবী কান্না করে, নবীরে কে একটু সান্ত্বনা দিবে? মা থাকলে সান্ত্বনা দিতেন, বাবা থাকলে সান্ত্বনা দিতেন। ওই মা হারা বাবা হারা এতিম নবী আমার এত কষ্ট করিয়াও নবী বলে, ও জিবরাইল, তায়েফের মানুষের মারিও না, ওরা আমারে চিনে না, যদি চিনতো আমার মোহাব্বতে আগায় যাইতো। ওদের মারিও না, একদিন আল্লাহ ওদের হেদায়েত দান করবে। ও এলাকার মুসলমান মা বোনেরা, তওবা করে নাও। একদিন স্বামীর ঘরে আসছো, আবার একদিন সাদা কাপড় পরে বিদায় নিয়ে কবরে যাইবা। সন্তান মা মা বলে ডাকবে, কোনো জবাব দিতে পারবা না। অনুরোধ করে বলছি, তওবা করে নাও। গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। এই ময়দানে যার মা নাই বাবা নাই, কে আছো? মা হারাইতি ওই কবর থেকে দোয়া চাইতেছে রে সন্তান। একটু কি মা বাবার চেহারাটাও মনে পড়ে না? দোয়াও করতে পারো না। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। এতিমের মতো এখানে হাজির হয়েছে, গুনার কারণে দিল শক্ত, চোখে পানি নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও ভাই, ডানে বামে দেখো কার চোখে পানি আছে, পারলে হাতটা বাড়াইয়া একটু দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আল্লাহর কাছে ক্ষমা চাও, হে আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি ক্ষমা চাইলাম, তওবা করলাম। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আহলে হকের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নাত আর ছাড়বো না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দামি জমিনের মধ্যে ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যারা তাকওয়া অর্জন করবা তাদের জন্য কোরআন হলো হেদায়েত। কোরআনের শুরুতে আল্লাহ তাকওয়ার মেডিসিন দিয়ে দিলেন, কোরআন নাজিলের শেষেও তাকওয়ার বয়ান দিলেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিন, যেই দিন আল্লাহর দরবারে সকলকেই হাজির হতে হবে, পালানোর কোনো সুযোগ থাকবে। নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালিয়ে যেতে পারে নাই, সাদ্দাত পালিয়ে যেতে পারে নাই, কারুন পালিয়ে যেতে পারে নাই। যতই বাহাদুরি করলো সব ধ্বংস হয়ে গেল। এমন ধ্বংস হলো যাদের নাম আজ পর্যন্ত কোনো মুমিন তো দূরের কথা, কোনো বেঈমানও নামটাকে স্মরণ করে না, ঘৃণা ভরে ধিক্কার জানায়। এত টাকা এত পয়সা, তাদের নাম নেওয়ার একটা মানুষ জগতের মধ্যে জিন্দা নাই। আল্লাহ তাআলা বলেন, তাকওয়ার পাওয়ার অর্জন কর। সারা দুনিয়ার মধ্যে মানুষ হলো সব থেকে দামি, আল্লাহর কাছে দামি পজিশনটা ঠিক রাখার পুঁজির নাম হলো তাকওয়া। মানুষ তোমরা এমন দামি, এই দামি পুঁজিটা যদি তোমরা ঠিক রাখতে চাও, তাকওয়া অর্জন করো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা
তাফদীলা। বনি আদম বড় দামি, সারা জগতের মানব জাতি বড় দামি। আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত মাখলুকাত যদি এক পালায় দেওয়া হয়, মানুষ হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব এক পালায় দিল, মানুষের সমান মর্যাদা পৃথিবীর আর কারো হবে না। এই মানুষের মর্যাদা কেন জানো? তাকওয়ার পুঁজি নিয়ে থাকলে মর্যাদা ঠিক রাখতে পারবি। আল্লাহ বলেন, হে মানুষ রে, রবের ইবাদত কর, যেই রব তোরে এত সম্মানিত করেছেন। কেন করবা? একমাত্র তাকওয়া অর্জন করার জন্য। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমাদের স্রষ্টা আমি আল্লাহ। তোমাদের পূর্বে যারা চলে গেল তাদের স্রষ্টাও আমি আল্লাহ। কেন তোমরা রবের ইবাদত করবা? কারণ তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। কারণ তাকওয়া হলো আমি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মেডিসিনের নাম। আর কে দারাত খাউফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদু রামাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দরজুল্লা জাহা। তাকওয়াওয়ালা জিন্দেগির বড় দাম। মানুষের মধ্যে আবার সব থেকে বড় দামি যারা মুমিন। অমুমিন তোমরা হিন্দুদের থেকে দামি, তোমরা বৌদ্ধ ধর্মের মানুষের থেকে দামি, তোমরা খ্রিস্ট ধর্মের মানুষের থেকে বড় দামি। অমুমিন তোমরা ইহুদি ধর্মের মানুষের থেকেও বড় দামি। এই দামি পজিশনটা যদি ধরে রাখতে চাও, পুঁজি লাগবে তাকওয়া। ইয়ামানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, হক আদায় করে ভয় করার মতো ভয় করো। সাহাবায়ে কেরাম আয়াত শুনে বিপাকে পড়ে গেলেন, দিশেহারা হয়ে গেলেন। কারণ আল্লাহ যত বড়, ওইভাবে আল্লাহর হক আদায় করে ভয় করা কারো পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তাআলা বান্দাকে আবার আসানের আওয়াজ শোনায় দিলেন, আমি আল্লাহ আমার বান্দার উপরে এমন কোন জিনিস চাপায় দেই নাই যেটা আমার বান্দা করতে পারবে না, এমন কিছু দেই নাই। কারণ আমি আল্লাহ জানি আমার বান্দা বান্দি বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বলের জমিনের মধ্যে কোনো প্রাণী আমি বানাই নাই। খুব খেয়াল করিয়েন, থাকবেন না চলে যাবেন? তাহলে একটু শুনে যায় কিছু কথা। ঘুমাইবেন না তো? না না, কসম খাইলো মিশা কসম। কারণ এই মোবাইল আল্লাহর দেয়া নিয়ামতের ঘুমকে জবাই করে দিয়েছে। যুবকের চোখে ঘুম নাই, চাচা মিয়ার চোখেও ঘুম নাই। মোবাইলটার দিকে নজর করে করে মনে হয় যেন কোরআন শরীফ পড়তেছে। সারা রাত মোবাইল চালাইতেছে যুবক। মুয়াজ্জিনের আজানের আধা ঘন্টা আগে ঘুমিয়ে পড়েছে, ফজর কাজা হয়ে গেল। একটু ভালো করে শুনে যাও রে ভাই। আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জন কর। আমি আল্লাহ বান্দার উপরে এমন কোন আদেশ দেই না যেটা বান্দা মানতে বড় কষ্ট হবে, কারণ আমি জানি তুই বড় দুর্বল মানুষ। তুমি খানার বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, কথা বলার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। মহাসমুদ্রের ভেতরে বড় বড় নীলতিমি আছে। একটা নীলতিমির দৈনিক খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। পারবে নাকি কোনো বনি আদম 1000 কেজি চিংড়ি মাছ একদিনে খাবে? কোহে কাপ পাহাড়ের মধ্যে বড় একটা প্রাণী বসবাস করত, নাম সিমর্গ। ওই প্রাণীটার দৈনিক খানার তালিকা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আরো আস্তে করে বলে, ওই আল্লাহ আসেনি? তাহলে কেন গ্রামীণ ব্যাংকে যাও? কেন সুদের টাকায় লাগাও? কেন তুমি হারাম টাকা নিয়ে ব্যবসা করো, চাকরি করো, বিল্ডিং করো? তুমি কি জানো না আল্লাহ তাআলা সুদখোরের সাথে বড় রাগ, বড় রাগ।
বলে কেমন রাগ? সূরা বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছি। কয় দল? কে করবে যুদ্ধ? আল্লাহ। আপনারা কি আমার আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি আছেননি? আমার আল্লাহ দুই দল মানুষের সাথে নিজেই যুদ্ধ করবে। কয় দল? বলবো নি? সূরা বাকারা 279 নম্বর আয়াত। নাম্বার টাম্বার ভুল হইলো কোনো দরতি নাই, আয়াতটা পড়িয়া দেখো রে বাবা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, আমাকে ভয় কর, ওয়াত্তাকু, ভয় কর, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের থেকে বেঁচে থাক। ওয়াইল্লাম তাফআলু, যদি না ফিরতে পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অপেক্ষায় থাক, আমার আল্লাহ রেডি হয়ে আছেন তোমার সাথে যুদ্ধ করবে। কারণ জানো, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, যারা সহযোগিতা করে, সবার গুনাহ সমান। বলে কত গুনাহ? বলে অনেক গুনার ছোট্ট গুনাহ হলো নিজের গর্ভধারিণী আম্মা জানের সাথে জিনার গুনাহ কান্দে নিয়ে দৌড়ায়। যেই কপাল পোড়া নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে, এই বেয়াদবের সাথে আমার মাওলা কেন যুদ্ধ করবেন না? নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিকির কবুল হবে না, হজ কবুল হবে না, লাব্বাই কবুল হবে না, কোরআন খতম কবুল হবে না, দান সদকা কবুল হবে না। সূরা বাকারার মধ্যে বাংলা কোরআন মোবাইলে ডাউনলোড করে দেখো, সূরা বাকারার 275 নম্বর আয়াত, 79 নম্বর আয়াত, এগুলো ডাউনলোড করো। বাংলা কোরআন লিখে সার্চ দাও, দেওয়ার পরে 2 নম্বর সূরা আলিফ লাম সূরা বাকারার মধ্যে খুঁজিয়া বাংলা তাফসীর দেখো। এরপরে টের পাইবা সুদখোরের ব্যাপারে আল্লাহ কি কথা বলেছেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ নিজে বলেন, আমি দুই দল মানুষের সাথে ঝগড়া যুদ্ধ করার জন্য আমি আল্লাহ নিজেই রেডি, সাথে আমার রাসূলও আছে। আমি যুদ্ধ করব ওই দুই দল মানুষের সাথে। এক দল হলো যারা সুদের সাথে জড়িত হইয়া দুনিয়ার জীবনটাকে নষ্ট করতেছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদের আমি আল্লাহ হারাম করেছি। ইচ্ছা করে খাওয়া আর একটা হলো অনিচ্ছায়। মনে অনিচ্ছায় কেমন? আমি আলারাফা ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুললাম। এমন একটা ব্যাংক নাই যেখানে টাকা রাখলে সুদ হবে না। কসম খাইলো সে কসম হবে মিথ্যা কসম। সুদের টাকা তো হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা জমা, আমি ঘরেও রাখতে পারি না, আমি বাইরেও রাখতে পারি না, পকেটের মধ্যে রাখতে পারি না, অ্যাকাউন্টে টাকা রাখতেছি, অটোমেটিক সুদ হচ্ছে, সুদ হচ্ছে, সুদ হচ্ছে। এখন এই সুদের টাকা আমার অনিচ্ছা সত্ত্বে হচ্ছে, আমি জানিও না কয় টাকা আসলো, কয় টাকা হলো। ওরে নবীর উম্মত, এটা তো আমার আল্লাহ মাফ করবেন। আবার মুহাম্মদের উম্মতের জন্য আল্লাহ আর একটা ফ্যাসিলিটি, একটু সুযোগ দিবেন। কি জানেন? আন আব্দুল ইবনে عن أنس رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وآله وسلم إن الله تجاوز عن أمة الخطايا والنسيان وما استكرهوا عليه। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তিনি ইরশাদ করেন, নিশ্চিত ইন্নাল্লাহ তাআলা তাজাওয়াজা আন উম্মতি, আমার উম্মত থেকে আল্লাহ পাক সরায় নিছেন। আল্লাহ ক্ষমার দৃষ্টি দিয়া উম্মতের বাঁচায় দিছেন। বলে কিসের থেকে? আনিল খাতায়া ওয়ান নিসিয়ান, ভুলে যদি কিছু করে। আর কি? অমাস্তুকরিহু আলাই, যদি বাধ্য কইরা গুনাহ করায়, গুনাহ করতে চায় না, জোর কইরা করাইছে, এবার একটা বিড়ি টান দেস না, না দিলে মারমু, দিছে, কয় দেহি যখন কইছো জোর কইরা তা দিলাম, না দিলে মাইর খামু, কি করা যায়? টুপি পরবি না, জোর করে নামাজ পড়াইলো না, নামাজ পড়তে গেল, বাধা দিয়া নামাজ থেকে ফিরায় দিল। বান্দা ওয়াজ করতে গেল, বান্দাকে কোরআনের বয়ান থেকে সরায় দিল। বান্দা বাইতুল্লাহ যাবে, সেখান থেকে ফিরাইয়া দিল। গালি দেওয়া লাগে না, একটা গালি দেওয়াইলো। যেখানে মিথ্যা সাক্ষ্য লাগে না, জোর করিয়া মিথ্যা সাক্ষ্য দেওয়াইলো। আল্লাহর নবী কয়, এমন জোর করিয়াও যদি কেউ গুনাহ করায়, আমার আল্লাহ আমি মুহাম্মদের কারণে ওই উম্মতের ক্ষমা করে দিবে।
উম্মতের আল্লাহ মাফ করে দিবেন। একটা মানুষ বেপরদায় চলতে চায় না, এরপর জোর করে চালায়, হুজুর এদিকে তাকাইবেন নি কেন, একটা ছবি তুলুন, আসেনি? হ্যাঁ, জোর করে ছবি তুলাইতেছো। আরে ভাই তুই তুলবি, সিফা সাফা দিয়া তোল, আমারে আবার সাক্ষী বানাইলি কেন? মদিনার নবী বলেন আমাস্তুকরিহু আলাই, জোর কইরা যদি গুনাহ করাও, হুজুরে ছবি তুলতে চায় না, তুই কেন তুললি? গুনাহ হুজুরের হবে না, যদিও মনে করো হইছে, আমি আল্লাহ অগ্রিম মাফ করলাম। কেন? মুহাম্মদের উম্মত, এই জন্য। এই সুযোগ আর কোন নবীর উম্মতেরা পায় নাই, আমরা মুহাম্মদের কারণে পাইছি। কপাল খারাপ, সেই মুহাম্মদের চিনলাম না। যদি চিনতাম তাহলে মদিনার নবীর আদর্শ জবাই করিয়া বেঈমানদের পা চাটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুর আর বান্দর হইতি না রে যুবক। এই যে একটা সামান্য, হ্যাঁ, আমার রসুলের সুন্নতের তুমি তুচ্ছ মনে করেছো, আর সামান্য। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, রাগ করেন না তো? করলেও আরো সামনে যাব, করতে পারেন, কারণ নফস বা অন্তরে আছে ময়লা। চোখের আয়না যেহেতু কালো, বাতি দেখবেন তো কালো, আসলে বাতি কালো না, চোখে সমস্যা, কলবের ভেতরে ময়লা। এই জন্য আপনি তো সহ্য করে নিতে পারেন না। যদি কলবটা পরিষ্কার হয়ে যাইতো তাহলে আপনি সব কিছুই স্বচ্ছ দেখতে পারতেন। আয়নার উপরে ময়লা, এক রোগী ঢাকা গিয়ে কথার কথা আবার জিয়েন না কোন ডাক্তারের কাছে গেছে, কারণ বাঙালি তো বড় ছিদ্রান্বেষণ করতে চায়। আমার আল্লাহ তো এমনিই মানুষের কইছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ বড় নিমক হারাম। তাই মানুষের মধ্যে আবার বাঙালির বড় অবস্থা বড় খারাপ, বেঈমানেরা বড় ভয় পায়, সৌদি আরবেরা বাঙালির ভয় পায়। আবার এই বাঙালির মধ্যে বরিশাল্লা, নোয়াখাইল্লা, আরো কত জঘন্য। তিল পাইলে তাল বানায়, তিল পাইলে আল্লাহ মাফ করে দিন। ডাক্তারের কাছে রুগী গেছে, কোথায় গেছে? তো কাছে চেক আপ করো, আমার বডির মধ্যে সমস্যা। এক্সরে করছে, এক্সরে কইরা রিপোর্ট দেখে ডাক্তার কয় এমার্জেন্সি কানাডা যাইতে হইব, সিঙ্গাপুরে যাইতে হইব। কেন 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 টান নাই, আগে যাইয়ে কল দিস। সমস্যাটা কি কও? তোমার বডির ভিতরে তেলা পোকা ঢুকছে। কি ঢুকছে? মাথা ঠিক আছে, রোগী তো এখন কি করবে, আমার জীবন শেষ, খয়রাতি রইল, ভিক্ষা করে হলো, আমার যেতেই হবে, গেছি গা, কথার কথা। যাই যখন চেক আপ করছে, এক্সরে করার পরে রিপোর্ট দিছে বডির মধ্যে তেলা পোকা তো দূরের কথা, এক বিন্দু কোনো সমস্যাই নেই। এখন রোগীর মাথা খারাপ, টাকা খুয়াইলাম, এই অবস্থা কেন? ওই ডাক্তারের গিয়ে ফিডাবি বিসমিল্লাহ ছাড়া আর মামলা দিবি। কেন? কয় যে তেলা পোকা তোর বুকের ভিতরে না, আর মেশিনের ভিতরে ঢুকছে। কোথায়? মেশিনের ভিতরে। ওই এক্সরে মেশিনের মধ্যে তেলা পোকা দৌড় দিছে, ওইটা রিপোর্টের মধ্যে কম্পিউটার উঠে গেছে। কথা বুঝেননি? হ্যাঁ, সরমনের দোষ না, উজানির দোষ না, তাবলিগের দোষ না, ওই দেওবন্দি খারাপ না, কওমি খারাপ না, তোর অন্তর খারাপ, অন্তর খারাপ, অন্তর খারাপ। আমাকে কোনো শত্রু নাই, বল কি শত্রু? শত্রু থাকলে এন অজৈতুন। হ্যাঁ, এরা আমাদের কলিজা, সবাই আমাদের কলিজা, ঠিক না? কি শত্রু? বাংলাদেশ আমাকে কোনো শত্রু নেই, সবাই আমাদের কলিজার আপন মানুষ। আপনারা যারা আছেন, আপনাদের আল্লাহ যে, আমাকে আল্লাহ কি? তো শত্রু হইল কি? আপনাদের নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কাবা আমার কাবা এক, আপনার কোরআন আমার কোরআন এক। দুনিয়াতে এসেছিলাম এক, যাওয়ার বেলা কাফনের কালারও হবে এক, কবরের সাইজও হবে এক, প্রশ্নের কোয়ালিটি হবে এক, কোনো ভেদাভেদ নাই।
এখন মাঝখানে কেন তুমি একটু ঝগড়া করো? এটা একটু মনের দূরত্ব আছে রে বাবা। আমি তো বলি না না, ওলামায়ে আহলে হক পানির মতো মোহাব্বত, সমুদ্রের পানির মতো মোহাব্বত। তুমি যতই নকে নকে টাক দাও আর যতই ছিদ্রান্বেষণ করো না কেন রে বাবা, ওলামায়ে আহলে হকের মধ্যে পানির সমুদ্রের ঢেউয়ের মতো পানির মতো মোহাব্বত। এটারে যত ভাগ করতে চাও ভাগ করতে পারবি না। নিজের কপাল পুরবে, ওলামাদের কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ হবে না। এরে নবীর উম্মতের দল, আমাদের কোনো দুশমন নাই। আমরা তো মনে করি যেই বান্দার টুপি নাই, আমি পাঁচকুল্লি টুপি মাথায় দিলাম, অন্য টুপিওয়ালাকে হিংসাও করি না, গালি দেই না, কেন? ওই বান্দা আমার আপন। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, অন্য প্রতিষ্ঠান স্কুল কলেজ আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি না, কারণ তারা আমাদের আপন মনে করি। দেখা হলে তার আগে আমি সালাম দেওয়ার চেষ্টা করি। আমি লম্বা জামা পরেছি রে বাবা, যারা প্যান্ট শার্টটাই ভিন্ন পোশাক পরে, আমি হিংসাও করি না, গালিও দেই না রে বাবা। দেখা হলে চেষ্টা করি একবার আগে আগে সালাম দিব, কারণ যে আগে সালাম দিবে ওই বান্দা আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। তোমার সাথে আমি কেন তর্কে জড়াবো রে বাবা? তুমি টুপি পরো না পরো, পারলে তোমাকে বুঝাবো, মোহাব্বতের ভাষা দিয়া, ভালো ব্যবহার দিয়া বুঝাইলে আল্লাহর কাছে আমি সওয়াব পেয়ে যাব। তর্কে যদি জড়াইয়া যাই, আমার এদিকে আমল নষ্ট, আবার তর্ক করতে গিয়া আমার ঈমানের ঘাটতি হয়ে যাবে। অতএব আমি তর্কে জড়াইতে চাই না। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব, আমার জবাব আমি দিব, তোমার জবাব তুমি দিবা। তবে চেষ্টা করব যতটুকু পারি মোহাব্বতের ভাষা দিয়া বুঝাবো, গালি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নবী কোনোদিন কাউকে গালি দেন নাই, আমার নবী কারোর জন্য হাত তুলে বরদোয়া করেন নাই। আমরা সবাই হেদায়েতের দোয়া করব, কারোর জন্য বরদোয়া করব না। আর আমরা এই দিলটাকে বড় নিয়ে চলার কারণে আলহামদুলিল্লাহ আমাদের প্লাস পয়েন্ট, কোনো মাইনাস নাই। কওমিওয়ালারা, তাবলীগওয়ালারা, এই পীর মুরিদির আহলে হক যারা, আহলে হক পীর সাহেব মাশায়েখ যারা, এদেরকে যতই বিরোধিতা মানুষ করুক না কেন, এরা চুপ থাকার কারণেই তো এদের প্লাস পয়েন্ট হচ্ছে। তাবলীগ দিন দিন আগায় যাইতেছে, কওমি মাদ্রাসা আগায় যাইতেছে, দ্বীন ইসলামের খেদমত ওয়াজ মাহফিলের মাধ্যমে আহলে হকরা আগায় যাইতেছে। পারলে বান্দা সালাম দাও, না পারলে চুপ থাকো, কিন্তু তুমি বিরোধিতা করিও না। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, বিরোধিতা করবা না। পারলে বান্দা ভালো কথা বলো, না পারলে চুপ থাকো, খারাপ কথা বলিও না। এর নবীর উম্মতের দল, এত বয়ানের পরেও কেন আমাদের অন্তর পরিশুদ্ধ হয় না? এর একমাত্র কারণ তাকওয়ার মেডিসিন আমাদের অন্তরে নাই। হরকে দারাত খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন, মুমিনকে বললাম তাকওয়া অর্জন করো, তো তোমার মুমিনের পজিশনটা ঠিক থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। এই মুমিনদের মধ্যে আবার আরেকটু দামি যারা, এদের তবকার নাম আউলিয়ায়ে কেরাম। বলে এই আউলিয়াদের মর্যাদা আরেকটু বেশি। বলে বেশি কেন? তাদের পুঁজি হলো তাকওয়া, তাকওয়ার কারণে আউলিয়ায়ে কেরামের মর্যাদা আরো বেশি। আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় তোমরা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নাই কোনো পেরেশানি দুনিয়ায়, নাই কোনো ভয় কোনো আখিরাতে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুইটা গুণ অর্জন করো, পরিশুদ্ধ ঈমান, এরপরে তাকওয়া অর্জন করো, তোমরাই বিজয় বেশে জান্নাতে যাবে। আউলিয়ায়ে কেরাম, আউলিয়া বহু বচন, তার এক বচন হলো ওলি। এক বচন কি? ওলি। আউলিয়ায়ে কেরামের কোনো ভয় নাই।
এবার এই মুমিনের মধ্যে আউলিয়া, এদের থেকে অনেক 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 চূড়ান্ত সীমানায় অনেক উপরে হলেন আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরাম এত উপরে কেন, সম্মান কেন? বলে তাদের পুঁজিও তাকওয়া। বলে তাকওয়ার পুঁজি মানে তাদের তাকওয়ার কোয়ালিটি আরো ভালো, আরো ভালো, আরো ভালো। বলে কেমন? আমার নবী যার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে বেঈমান, ওই নবীকেও আল্লাহ বলেন আপনার এত সম্মান, তাকওয়ার পুঁজিটা অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন, আর কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আমার নবীর পুঁজি হলো তাকওয়া, কারণ আল্লাহর কাছে দামি হওয়ার জন্য যেই পুঁজি লাগবে সেই পুঁজির নাম তাকওয়া, মানে আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একটু মুমিন থেকে আর একটু উপরে উঠতে চাও তাহলে তুমিও তাকওয়া অর্জন করো। বলে কেমনে? বলে বান্দা তুমি জানো না, যদি তোমার গরম আগুন দরকার আগুনের কাছে যাও, যদি তোমার একটু বাতাস দরকার তুমি তাড়াতাড়ি বাতাসের জন্য বাহিরে যাও, তোমার যদি আতর দরকার হয় ভালো ঘ্রাণের জন্য আতরের দোকানে যাও, যদি তোমার অন্তরে তাকওয়া তুমি ঢুকাইতে চাও তাহলে তাকওয়া ওয়ালা আউলিয়া আমার বন্ধু যারা তাদের সাথে বন্ধুত্ব করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদী আমার বন্ধুদের বন্ধু হয়ে থাকো। নবী বলেন, আমি তো কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে আসব না, আমার ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আমি আল্লাহর মারিফতের মজা নিব কিয়ামত পর্যন্ত। তাহলে আমার পরে কিয়ামত পর্যন্ত দায়িত্বটা পালন করবে কারা? নবী বলেন, আমার বানানো একদল বাহিনী, এরা এই দায়িত্ব পালন করবে। তারা কারা? বলে তারা আমার ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। বলে তারা কারা? বলে আহলে হক উলামা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস, এরা হলো আহলে হক উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরাম উম্মতের জান্নাতের পথ দেখাবেন। বলে আহলে হক উলামা বুঝি কেমনে? কারণ উলামা নামের আহলে বাতিল তো এই জমিনে আছে না নাই? তাহলে আহলে হক এদের পরিচয় কি, এদের গুণ কি? আল্লাহ কয় উলামায়ে আহলে হকের গুণ কি জানোনি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এর না পুঁজির নাম হলো তাকওয়া। উলামায়ে আহলে হকের মধ্যে থাকবে বেশি তাকওয়া। আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে ভয় করার মানে কি? ইচ্ছা করে কখনো গুনাহ করবে না, অনিচ্ছায় যদি কখনো গুনাহ হয়ে যায় তওবা করতেও বান্দা দেরি করবে না। ইচ্ছা করে গুনাহ, ইচ্ছা করে গুনাহ, অনিচ্ছায় যদি কিছু হইয়া যায় আল্লাহ বলেন বান্দা তওবা করতেও দেরি করবে না। আল্লাহ ওয়ালা উলামায়ে আহলে হকের কিনারায় যাও, তাদের পুঁজির নাম হলো তাকওয়া। তাদের সাথে সম্পর্ক করে তাকওয়া অর্জন করো। উলামায়ে আহলে হকের পুঁজির নাম তাকওয়া। আল্লাহ বলেন এই তাকওয়ার পুঁজি যারা বেশি বেশি অর্জন করবে, আল্লাহর ভয়, এই ভয়ের তাকওয়া নিয়ে যারা অনেক অগ্রসর হয়ে যাবে, আমি আল্লাহ তাদের আলাদা বিশেষ নজর দান করি। ভালো করে মনে করেন, ভালো করে খেয়াল করেন। মনে আসেনি পিসের কথা? দুই দল মানুষের সাথে আমার আল্লাহ নিজেই যুদ্ধ করার জন্য রেডি। আপনারাও রেডি? কথা বলেন, রেডি? দেখছেননি অনেকে কয় হ্যাঁ রেডি, মানে বুঝে না, একটা ফট করে কয়েলেন। ভাইরা আমার, আল্লাহ ধরবে না, কারণ জবানের কথা আর দিলের হালাত তো এক না। এক, হ্যাঁ, জবানের কথা তো এক না। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ কয় দল মানুষের সাথে যুদ্ধ করতে চান? এক দলেরটা কইছি না? কইছি। আর এক দল কইতাম নি? শুনবেন? হ্যাঁ, ওই দলের কথা কোথায় আছে? ওই যে বুখারী 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 আছে না?
মডেল ইসলামের ভাইজানেরা বেশি বেশি জিকির করে, মডেল ইসলামওয়ালারা বুখারী বুখারী জিকির করে। এদের ওই বুখারী কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক বলেন, ও নবী উম্মতেরে জানায় দেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছি। এক দলের কথা সূরা বাকারায় 279 নম্বর আয়াতে বলে ফেললাম, আর এক দল বান্দা বান্দির সাথে আমি যুদ্ধ করব। এটা বুখারী শরীফের মধ্যে হাদিসে কুরসি দিয়ে বলে দিলাম, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসের এই প্রথম অংশ লম্বা হাদিস। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে আমি আল্লাহ নিজেই তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। কার সাথে এই দুশমনী করবে? কার সাথে? যারা আল্লাহর ওলি, যারা মান আদা লি ওয়ালিয়ান, যারা ওলিদের সাথে দুশমনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। এবার হাদিসের আরো সামনে কি কয় জানেন? ও নবী জানেন ওলি কারা? এবার বুখারী শরীফে আল্লাহ নিজেই নবীকে ওলি কারা এটা বুঝাইতেছেন। নবী কারা জানি না, আল্লাহ বলেন ওলি কারা জানেন? এরা শুধু ফজর জোহর আসর মাগরিব এশার নামাজই পড়ে না, এরা শুধু রমজানের রোজাটাই রাখে না, এরা শুধু বছরে একবার যাকাতই দেয় না, এরা শুধু জীবনে একবার বাইতুল্লাহ হজই করে না, এরা ফরজ ইবাদতের সাথে সাথে বেশি 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 সীমাহীন নফল ইবাদত করে, নফল ইবাদত করে, নফল ইবাদত করে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তো আছেই, এরপরও তারা ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ মোটেও বাদ দেয় না। শুধু রমজানের রোজা না, বৃহস্পতিবার পাইলেই রোজা, সোমবার দিন পাইলেই রোজা, রোজা রাখার জন্য নফল রোজায় ব্যস্ত হয়ে যায়। শুধুমাত্র বছরে একবার যাকাত দেয় না, এতিমরা হাত বিছাইলে বলে নিয়ে যাও, গরিবদের দিকে তাকায় সহযোগিতা করে। শীতের মধ্যে অনেকে কাপড় কিনতে পারে না, খাতা কম্বল কিনতে পারে না, গরিবের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে। আবার মাদ্রাসায় টাকা দেয়, সময় পাইলেই মসজিদে টাকা দান করে, সময় পাইলে কোরআনের মাহফিলে টাকা দান করে, যখন পারে ভিক্ষুকের টাকা দান করে, অসহায় গরিব এতিমদের সহযোগিতা করে। শুধু বছরে একবার, জীবনে একবার বাইতুল্লাহ গিয়ে হজই করে না, ফাঁকে ফাঁকে বাইতুল্লাহ গিয়ে ওমরা পালন করে, চোখের পানি ছেড়ে কান্না করে। আবার নিজে যদি যাইতে না পারে, বহু অসহায় বান্দা যেতে পারে না, তাদের যাওয়ার খরচটা পর্যন্ত দিয়ে দেয়। এই আমার খাস ওলি যারা, এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। নফল ইবাদত করার কারণে এই ইবাদতে এত তারা আগায় কেন? বলে এদের মধ্যে পাওয়ার আছে, তাকওয়া, তাকওয়া, তাকওয়া। বলে এই পাওয়ারের কারণে আমি আল্লাহ তাদেরকে আলাদা নজর দেই, বিশেষ নজর দান করি। এমন বিশেষ নজর, এমন ভাবে মুহাব্বতের নজর দান করি, এরে নবীর উম্মতের দল, আমি এমন বিশেষভাবে নজর দান করি আল্লাহ ওয়ালাদের উপরে। কেন? তাকওয়ার কারণে বিশেষ নজর দেওয়ার পরে একটা পাওয়ার দিয়ে দেই, যেই পাওয়ার আল্লাহ ওয়ালা ছাড়া আর কেউ পায় না। বলে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। খেয়াল করেননি? ও ভাই খেয়াল করেননি? মোহাব্বত নিয়ে, দিলের মায়া নিয়ে বুঝাইতেছি, একটু বুঝেন। মানবেন কিনা সেটা আপনার ব্যাপার, একটু শুনতেও কি বাধা? যেহেতু আসছেন, জোর করে আনা হয়েছে। কথা বলেন, জোর করে আনা হয় না, যেহেতু ইচ্ছা করে আসছেন, একটু শুনিয়েই যান কথাগুলো। আল্লাহ আপনাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। শেষ করব না আরেকটু যাব সামনে? এবার খেয়াল করেন, যারা তাকওয়ার পুঁজি নিয়া মজবুত হইয়া সামনে আগাবে, আল্লাহ বলেন আমি এদেরকে বিশেষ নজর দেই, বিশেষ নজর দিয়া আলাদা একটা পাওয়ার দান করি। কি দান করি? এই যুবকেরা কথা কও, যুবকরা ঘুমাও, আহা ভালো করে শুনে নাও হে যুবক, আল্লাহ তাআলা আলাদা পাওয়ার দান করেন। পাওয়ারের নাম হলো ফুরকান। পাওয়ারের নাম কি? মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান কি জিনিস? বলে আল্লাহর দেওয়া একটা পাওয়ার, নূর। ফুরকান আল্লাহর দেওয়া একটা নূর বা আলো। কি করবে এটা দিয়া? বলে মা ফুররিকা বিহি বাইনাল হক
হাক্কি ওয়াল বাতিল, ফুরকান নামের আলো দিয়া, আল্লাহর দেয়া নূর দিয়া হক বাতিল নির্ণয় করে বান্দা হকের পক্ষে চলাটা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের ফুরকান দান করেন, এই ফুরকানের পাওয়ার দিয়া বান্দা হকের উপরে চলতে পারে। আল্লাহর নবীকে আল্লাহ বলেন বুখারী শরীফের মধ্যে, নবী আমার ওলি যারা এরা বেশি 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 নফল ইবাদত করে, আর এই নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর মুহাব্বতের আলাদা নজর তাদের উপরে পড়ে যায়, আর আলাদা নজর পড়তে গেলে তাদের পাওয়ার বেড়ে যায়। বলে কেমন পাওয়ার, কেমন পাওয়ার? ভালো করে শুনে নাও রে নবীর আশিক, এমন পাওয়ার শুরু হয়ে যায়। আল্লাহ নিজেই কয় নবী মনে হয় জানো তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়, তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়, তাদের পা আমি আল্লাহর কুদরতি পায়ে পরিণত হয়ে যায়। তারা জবান দিয়ে কথা বলে মনে হয় জানো তাদের জবানে না, আমি আল্লাহর কুদরতি জবানে কথা বলে। তাই আমার কুদরতি জবানে কথা বললে কি হয় জানেন? মদিনার নবী বলেন লাও আকসামা আলাল্লাহ লা আবাররা, আল্লাহর নবী বলেন এই আল্লাহওয়ালা যারা খাঁটি বিশেষ পাওয়ারওয়ালা, এরা তাকওয়ার পাওয়ার দিয়া যদি জবান দিয়া কিছু বলিয়েই ফেলায়, যদি এরকম বলে আল্লাহর কসম এইটা হবেই, আল্লাহ কয় লা আবাররা, আমার তাকওয়াওয়ালা পাওয়ারওয়ালা যেহেতু কইছে আমি আল্লাহও করবই। বুঝেননি কিছু? লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, আমার তাকওয়াওয়ালা পাওয়ারওয়ালা বান্দা আমি আল্লাহর জাতের কসম খাইয়া যদি বলে এটা হবেই, আমি আল্লাহ ওটাকে করিয়া দিবই। কথা বুঝাইতে পারছি? এখনো বুঝেন নাই? সামনে বুঝবেন, থাকবেন না দোয়া করুন? বুঝবেন? বুঝবেন? আচ্ছা বুঝার জন্য মন আছে তো? আচ্ছা বুঝলে আমি আগাই না? এবার বুঝাইতেছি। আল্লাহর পেয়ারা বান্দা গাঞ্জাখোর, এই আল্লাহ কইছে বান্দা যখন বলবে এটা হবেই আমি ওইটা কইরা দিবই। কারা বলবে এই কথাটা? গাঞ্জাখোর, বেনামাজি, সুদখোর না, যারা আল্লাহর তাকওয়ার পাওয়ার দিয়া বিশেষ শক্তি পেয়েছে। ওই শক্তিটার নাম মনে আছে? কোন তো কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাওয়ারের নাম কি? ফুরকান, ফুরকান, ফুরকান। এই বান্দা যদি কয় আল্লাহর কসম এমনটা হবেই, আল্লাহ বলেন লা আবাররা, অবশ্যই আমি এটা করে দিবই। এবার কি কইছে আর কি হইছে দুই একটা উদাহরণ দেই, দিমু? আচ্ছা যারা খালি বুখারী মুসলিম নিয়ে দৌড়ায় এগোর থেকে একটা উদাহরণ দিই। এই তো বুখারীর কথা শুনাইতেছি কিন্তু এগুলো, এবার শোনো সহিহ মুসলিম শরীফের একটা হাদিস। আল্লাহ নবীরে একদিন আল্লাহ কয় ও নবী তওবা করনেওয়ালার উপর আমি আল্লাহ খুব খুশি। অমুকের থেকে। কার থেকে? বলে নবী শুনেন, এক আল্লাহর আশিক একটা উটের পিঠে খাদ্য সামগ্রী নিয়ে চলছে, চাটিয়াল ময়দানে গিয়া হঠাৎ করে তার উট হারায় গেল, উটের পিঠে খাদ্য সামগ্রী হারায় গেল। বান্দা খুঁজতে খুঁজতে বেকার হয়ে গেল। হঠাৎ করে বান্দা গাছের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করলো, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, চোখ বন্ধ, পেরেশান, আমার হারানো উট কবে পাইব? নবী জানেন লোকটা হঠাৎ কইরা চোখ খুইলা এরপরে তাকায় দেখে উট তার সামনে দাঁড়িয়ে আছে। এ কিন্তু নবীও না, সাহাবীও না, সাধারণ বেশির থেকে বেশি একটা বুজুর্গ। কি বুজুর্গ। আল্লাহ কয় নবী জানেননি উট পাইয়া লোকটা খুশি না বেজার? নবী কি কয়? খুশি। বলে কেমন? অনেক খুশি। অনেক মানে জানেন অনেক খুশির কি? অনেক খুশিতে আইসা এই বেচারা বেখেয়ালে খুশির ঠেলায় বলে ফেললো আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। এই নাউজুবিল্লাহ পরে কোন, আগে কথা শেষ করতে দাও। বুঝলো না? না বুঝলো? নাউজুবিল্লাহ। কোথায় আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ খবর নাই। নবী লোকটা খুশির ঠেলায় কি কইল? ও আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, তুমি আমার গোলাম, ও আল্লাহ আমি তোমার রব। এটা কই আছে? মুকসাদুল মুমিনিন কিতাবে আছে না?
সহিহ মুসলিম শরীফে আছে। ও নবী, লোকটা খুশির ঠেলায় কইছে, এটা জবানের কথা, আমি আল্লাহ এটা দোষে নেই নাই, আমি আল্লাহ খুব খুশি, এর থেকেও বেশি খুশি যে গুনাহ করার পরে তওবা করে। এবার মডেল ইসলামওয়ালারা একটু ফতুয়া দিও তো, লোকটা কাফের হয়ে গেছে না? এই মডেল ইসলাম বুঝেন তো, মদিনার ইসলাম চায় না। কি চায়? মডেল ইসলাম। মদিনার ইসলাম কয় দাড়ি লম্বা করো, মডেল ইসলাম কয় গালের সাথে ব্রাশ মার্কা রাখলেই মোটামুটি মানুষে যেন দেখলেই কয় কিছু আছে, এলো মডেল ইসলাম। আর মদিনার ইসলাম কয় কি? লম্বা করো, দাড়ি লম্বা করো, সাহাবায়ে কেরামের আদর্শ মতো চলো। মডেল ইসলাম কয় সাহাবীদেরকে মানতে ভাল লাগে না, তো কি মানবি? কয় মুহাম্মাদের। কেমনে মানবি? কয় 8 রাকাত দিয়া। মডেল ইসলাম কয় 8 রাকাত। মদিনার ইসলাম কয় না, আমগো আদর্শ সাহাবাদেরকে মানতে হবে। কয় মানতে কেডা কইছে? কয় আল্লাহ নিজেই কয় আমিনু কামা আমানান নাস, ঈমানটা মজবুত করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। তোমার ঈমানটা কেমন পাকা, সাহাবাদের ঈমানের সাথে স্কেল লাগাও। তোমার তাকওয়াটা কেমন মজবুত, সাহাবায়ে কেরামের তাকওয়ার সাথে স্কেল দিয়া মাপ দাও। তোমার আকীদা কেমন পরিশুদ্ধ, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মাপ দাও। এর সাহাবাদের আদর্শ 20 রাকাত তারাবি পড়তে হবে। এর নবীর উম্মতের দল। এই যে মডেল ইসলামদের আওয়াজ আর মদিনার ইসলামের প্রচার করে তাবলীগওয়ালারা, মদিনার ইসলামের বয়ান করে চরমনাই, মদিনার ইসলামের দাওয়াতি কাজ করে উজানিওয়ালারা, মদিনার ইসলামের দাওয়াতি কাজ করে এ দেশের আহলে হক উলামা, এ দেশের কওমিওয়ালারা, দেওবন্দিওয়ালারা। এদেরকে যারা পছন্দ করে না, এরা মদিনার ইসলাম চায় না, এরা মডেল ইসলাম চায়। এরা কি চায়? মডেল ইসলাম। এইবার শুনছেন নি মুসলিম শরীফের হাদিস দিয়া এইবার ফতুয়া দেবে কি লোকটা কাফের হয়ে গেছে? না না, আল্লাহ তো জবানের কথা দিয়ে বিচার করবেন না, আল্লাহ তো কলবের দিকে তাকায় বিচার করবেন। কেমন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা দিয়ে বিচার করবেন না, তোমার কোটি টাকার সম্পদ দিয়ে বিচার করবেন না, আল্লাহ দেখবেন তোমার কলবের হালাত কি। তুমি একজনের একটা কথা বলিয়েই ফলাইছো, মনের অবস্থাটা কি এইটা। একটু আগে না জিজ্ঞাসা করছিলাম আল্লাহ যুদ্ধ করবে, আপনারা রেডি নি? কয়েকজনে কয় হ্যাঁ রেডি। মানে কি আল্লাহর সাথে যুদ্ধ করতে রেডি? কয় না হুজুর মুখ দেখো এলাইছি। আল্লাহ কয় না মাপ, কারণ তোর দিলের হালাত তো আমার সাথে যুদ্ধ করা নাই, অতএব তোর দিলে যেটা আছে ওইটা দেখে আমি ফলাফল দিয়ে দিই। কথা বুঝেননি? এখনো বুঝেন না? আর একটু সামনে ধাক্কা দেই, আগাবো আর একটু। হ্যাঁ, এই জমিনের মধ্যে একজন বুজুর্গ, শ্রেষ্ঠ বুজুর্গ, ওলিয়ে কামেল, মুর্শিদে মোকাম্মেল, এলেমের চূড়ান্ত সীমায়, আমলের চূড়ান্ত সীমানায় গিয়া তাকওয়ার চূড়ান্ত সীমানায় চলে গেছিলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির একজন জবরদস্ত পীর শামসে তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি, খোদবা খোদকা মিলনা শদ মাওলায়ে রুম তা গোলামে শামসে তাবরিজি নাশো। ওই শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করিয়া আল্লাহর মুহাব্বতের দরিয়ায় ডুব দিয়া বলেছিলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ তোমার কি আন্দাজ নাই? এই কথাটা চরমনায়ের পীর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি ভেদে মারিফতের কিতাবের মধ্যে লেখছেন। কথাটা কইছিল কে? জবরদস্ত বিখ্যাত বুজুর্গ, তাকওয়াওয়ালা, আল্লাহর পাওয়ারওয়ালা বান্দা শামসে তাবরিজি বলেছিলেন মুহাব্বতের পাওয়ারে। কারণ একটা জ্ঞানী ব্যক্তি হুঁশ থাকতে এই কথা কখনো বলতে পারে না। মুসা নবী একদিন এক আল্লাহর পাগলের সামনে দিয়ে যায়, দেখে কি পাগলায় আল্লাহরে কয়, ও আল্লাহ তোমারে যদি একটু পাইতাম তাহলে গোসল করায় দিতাম, তোমারে যদি একটু পাইতাম তাহলে তোমারে খানা খাওয়ায় দিতাম। মুসা নবীর গরম মেজাজ, কয় কি পাগলা, পাগলের সাইজ করে নেয়, পাগল মাথা খারাপ হয়ে গেছে। পাগলার খেয়াল গেছে সুইটা, ও যে বলছিল ওই যে বুখারী শরীফের আয়াত, ওই হাদিস শুনাইছি না, হাদিসে কুদসি, আল্লাহ কইছে বান্দা
নফল ইবাদত করতে 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 এত পরিমাণ আমি মাওলার মারিফত আর মুহাব্বতে মগ্ন হয়ে যায়, মনে হয় তার নিজের ইচ্ছা থাকে না, নিজের কোনো ইচ্ছা শক্তি থাকে না। ওর হাত আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়, ওদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, ওদের জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। তখন ওদের কুদরতি জবান, ও তখন জিহ্বা দিয়া কিছু কয় না, মনে হয় আমি আল্লাহ ওরে বলাইতেছি। ও এই কারণে বলতেছে, মানসুর হাল্লাজ বলেছিল আনাল হক আনাল হক। এই আনাল হক যদি হুশে বলে তো বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। কিন্তু মানসুর বলার কারণে আল্লাহ রাগ করেন না। কেন বলে, ওই বান্দা তো আমি মাওলার তাকওয়ার চূড়ান্ত সীমায় গিয়া আমি আল্লাহর মুহাব্বতের মারিফতে ঢুকিয়া বেখেয়ালে বলেছে। হুশ থাকলে এই কথা কখনো বলতো না, হুশ থাকলে শামসুত তাবরিজি এই কথা বলতেন না। এটা আল্লাহর তাকওয়ার মুহাব্বতের চূড়ান্ত সীমায়। কোন মুহাব্বতের চূড়ান্ত? যেই সীমানায় পৌঁছলে আমি আল্লাহ তার চোখ হইয়া যাই, আমি আল্লাহ তার জবান হইয়া যাই, আমি আল্লাহ কুদরতি ভাবে তার হাত হইয়া যাই। ওই সময় আল্লাহ হাত হয় মানে কি? ওই বান্দার হাত আল্লাহর হাত। আল্লাহর হাত আসেনি? আমি আল্লাহর হাত আছে, আল্লাহর জবান আছে, আল্লাহর চোখ আছে। তাহলে কি কইলেন আল্লাহ? ও নবী বুখারী শরীফে যে কইলেন আমি বান্দার হাত হইয়া যাই, আমি বান্দার তাকওয়ার কারণে আমি ওর চোখ দুইটা আমি আল্লাহর কুদরতি চোখ হইয়া যাই, আমি ওর জবানটা হইয়া যাই। তার মানে আমি আল্লাহর তো জবান নাই, তার মানে হইল ওই বান্দা তখন জিহ্বা দিয়া যা কয় আমি মাওলার কুদরতে কয়, আমি মাওলার মুহাব্বতে কয়, ইচ্ছা করে কয় না। ওই সময় যা বলবে আমি আল্লাহ মাফ করে দেব। এবার ফতুয়া দাও মনসুর হাল্লাজ কাফের, ফতুয়া দাও শামসুত তাবরিজি কাফের, ফতুয়া দিছো না চরমনায়ের পীর সৈয়দ ইসহাক কাফের। তাহলে এইবার মুসলিম শরীফের হাদিস অনুযায়ী ফতুয়া দিয়া যাও। ওই পাগলাই যে বলছিল আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব, ফতুয়া দাও মডেল ইসলাম ওয়ালারা। এবার বুঝছেন কি বুঝছেন? চরমনাই কাফের। হ্যাঁ, হিংসারও তো একটা সীমানা থাকা উচিত, লজ্জারও তো একটা সীমানা থাকা উচিত। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। ও যুবক ভাই, তোমার এইরকম পাট পাট আলাদা করতে কে বলল? তুমি জানো না তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, যাওয়া আসা এক, দাফন কাফন এক, কবরের প্রশ্নও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরে আল্লাহ কি কইছে? এই পীর সাহেব নাওয়া মরবি না বলছে? আল্লাহ কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসবা না রে গোলাম। আর মুসলমান যদি হইয়া কবরে আসতে চাও, এক নাম্বার পুঁজি লাগবে। কি পুঁজি? তাকওয়া। কি লাগবে? তাকওয়া মানে আল্লাহর ভয়। এই তাকওয়ার পুঁজি যদি থাকে বান্দার গলায় চুরি আসবে, নামাজ ছাড়বে না। এরে মুজাফফরগঞ্জ নলুয়া চাঁদপুরের এলাকার মানুষ, এতবার বললাম আমার আল্লাহ আপনার আল্লাহ এক, আমার নবী আপনার নবী এক, আমার দেশ আপনার দেশ নাকি আপনারা ইন্ডিয়ান একনি? আমরা যেই মাছ খাই আপনারাও, এই জমিনের বাহাওয়া বাতাসে আপনিও বড় আমিও বড়, আমার কোরআন আপনার কোরআন এক, আমার নবী আপনার নবী এক, আমার কাবা আপনার কাবা এক। এর যুবক পাও দুইটা আগাইয়া একটু বুঝাইতে চাই, কেন দ্বন্দ্ব করো রে বাবা? তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার আশা আমার আশা, তোমার বিদায় আমার বিদায়, তোমার জানাজা আমার জানাজা, তোমার কবর আমার কবর, তোমার প্রশ্ন আমার প্রশ্ন, তোমার কাফন আর আমার কাফন যদি এক হয়, তাহলে তোমার পাও ধইরা ধইরা আল্লাহ ওয়ালারা বুঝায় নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, চুলগুলো মদিনার সাইজে রাখো, নখগুলো মদিনার তরিকায় কাটো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাও না? আর আমারে যদি লোভ দেখাও অথবা কোনো ভয় দেখাও, গলায় চুরি আসবে, মরে যাব, এরপরও নামাজ ছাড়বো না, ব্যাপারটা কি? তোমারে বুঝাইলে নামাজ পড়তে চাও না, পাও ধরলেও নামাজ পড়তে চাও না, আর আমারে লোভ দেখাইলেও নামাজ ছাড়তে চাই না। অথচ তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তুমি আমি এক পরিচয় মুসলমান। তাহলে তুমি পাও ধরার পরেও কেন নামাজ পড়তে চাও না, পর্দা করতে চাও না? এর
একমাত্র মেডিসিন কাজ করে আমার মধ্যে, তোমার মধ্যে মেডিসিন নাই। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আর ওই তাকওয়া যদি অর্জন করতে চাও, আল্লাহর কসম, আল্লাহ ওয়ালা যারা, আউলিয়া যারা, খাঁটি ওলি যারা, তাকওয়াওয়ালা, এদের সোহবতে না গেলে তাকওয়া অর্জন হবে হয়। রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দেখছেননি ফজরের সময় আল্লাহ বলে নাই আমি আসবো তোরে দেখতে, আল্লাহ পাক জোহরের সময় বলে নাই তোমার সামনে আসতেছি, আল্লাহ আসরের নামাজের সময় বলে নাই তোমার সামনে আসতেছি, মাগরিবের নামাজে বলে নাই তোমার সামনে আসতেছি, আল্লাহ পাক এশার নামাজের ক্ষেত্রে বলে নাই তোমার কাছে আসতেছি। ওই ভোর রাতের ব্যাপারে আল্লাহ বলেন, রেডি হইয়া যারে গোলাম, আমি প্রতিদিন ভোর রাতে আমার আপন বান্দাদের ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহরে ডাক দাও। আল্লাহ ডাকেন আর বলেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কার গুনাহ মাফ চাওয়া লাগবে চা। এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো রে গোলাম, 70 বছরের গুনাহ এক ফোঁটা চোখের পানিতে মাফ করে দিব। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? একটু নজর করে দেখ, তোমার আমার মতো বয়সের যুবকটা কিন্তু এই করোনার মধ্যে চলে গেছে, যায় নাই? তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, অল্প বয়সের যুবক চলে গেল। আবার তাকায় দেখো, রে বাবা এত বুঝাইলাম কেন নামাজ পড়লি না রে বাবা? আমি কোন পীরের মুরিদ কবরে গেলে কাজ হবে না, পীরের খবর থাকবে না, দলের খবর থাকবে না। প্রশ্ন 3টা রেডি করে যা। রবের পরিচয় দিতে হবে, ধর্মের পরিচয় লাগবে, রহমাতুল লিল আলামিনের পরিচয় লাগবে। ওই কবরে যাওয়ার পর তারাই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। যারা দুনিয়ার মধ্যেই রবের গোলামি করে গেল, তারা কবরে গিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রব হলেন আমার আল্লাহ। আমার ধর্ম কি? দ্বীন ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম, আর আমার ধর্ম কোনোটাই নাই। আমি ইসলাম ছাড়া চলি না। আর নবীর সুন্নাত আমার জীবনের আদর্শ। চুল কাটতে গেলে নবীর সুন্নাত, চুল রাখতে গেলে নবীর সুন্নাত, আঙ্গুলের নখগুলি কাটতে গেলে নবীর সুন্নাত, রাখবো কিভাবে নবীর সুন্নাত অনুযায়ী রেখেছি। জুতা 2টা কেমনে পায়ে ঢুকাবো, সেখানেও মদিনার নবীর সুন্নাত। কেমনে জুতা খুলবো, সেখানেও নবীর সুন্নাত। যারা নবীর সুন্নাত গুলো মানবে তারা সুন্নি, যারা নবীর সুন্নাত মানে না তারা নবীর ভণ্ড আশিক। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, যেই ফেরাউনের নাম বলেছিলাম 40 বছর পর্যন্ত যেই ফেরাউনের কোনোদিন অসুস্থতা হয় নাই, ওই ফেরাউনের নাম একটা বেঈমানও পর্যন্ত পছন্দ করে না। অথচ তাকাইয়া দেখ ও পর্দার আড়ালের মা, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রীর নাম কি? ওই আসিয়ার খবর নিয়ে দেখো আমার আল্লাহর কেমন পেয়ারা বান্দি হয়ে গেছে। মায়ার নবী মেরাজে যাইতেছেন, হঠাৎ করে নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে। জিবরাইল এত সুঘ্রাণ কিসের? বলে আসিয়ার কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসতেছে। কত বড় বেঈমান ফেরাউন, তার ঘরের স্ত্রী আসিয়া। এরে আম্মা জান, এই আসিয়া কেমন করে আমার আল্লাহর গোলাম হইয়া কবরে গেল? আল্লাহ বলে, নবী হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন জান্নাতে ঢুকবেন, জান্নাতের মধ্যে গিয়ে দেখবেন আপনার অনেক বিবি। আপনার বিবি যতজন হবে, এর মধ্যে একজন বিবি হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউন না, আপনার স্বামী তো আপনারে নামাজ পড়তে বাধা দেয় না, রোজা রাখলে বাধা দেয় না, নফল নামাজ পড়লে বাধা দেয় না, কোরআন পড়লে বাধা দেয় না। আম্মা জান, আপনি কি পারেন না আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আর নামাজ পড়বেন? আপনি কি পারেন না আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হবে, নামাজ পড়ে দোয়া করবেন? আপনি কি পারেন না আম্মা জান আপনার সন্তানটা সমাজের একটা ভালো সন্তান, আদর্শওয়ালা হবে, দোয়া করবেন? ম্যাজিস্ট্রেট হোক দরকার আছে, আপনার সন্তান ডাক্তার হবে, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ, আমার সন্তান সমাজের মধ্যে সেবক হইয়া উম্মতের কাজ করবে। তবে আদর্শ নিয়ে আগাইতে হবে, কারণ এই চাঁদপুর শহরের মধ্যে ডাক্তার দেখাতে যাবেন, এমবিবিএস ডাক্তার আছে 13 জন, তবে সবার কাছে রোগীর ভিড় কি সমান? সবার কাছে রোগীর ভিড় সমান না। এক ডাক্তার বয়ে বয়ে মশা মারে, আর এক ডাক্তার রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল দেখে। কারণটা কি? লেখাপড়া সবার এক, সার্টিফিকেটও এক, এরপরও এক ডাক্তারের কাছে রোগী কম, আর এক ডাক্তারের কাছে রোগী বেশি। কারণটা কি? একমাত্র কারণ তার কাছে আছে ব্যবহার আর আদর্শ আর সততা। ওই সততার কারণে, আদর্শের কারণে ডাক্তার আগায় গেল। এই জমিনের মধ্যে বহু ডিসিএসপি আছে, তাকায় দেখবেন চাকরি জীবনে 1 টাকাও হারাম খায় না। নাই নাই, আওয়ামী লীগ করে। এই জমিনের মধ্যে বহু লোক বিএমপি করে, বহু আল্লাহর বান্দা আওয়ামী লীগ করে। তার টাকায় মাদ্রাসা চলে, তার অনুদানে ওয়াজ মাহফিল চলে, তাদের টাকা দিয়া একটা এতিম ছাত্রের কোরআন পড়া চলে, তাদের টাকার কারণে বহু গরিবের ঘর বাড়ি উঠতেছে, তাদের অনুদানের কারণে মসজিদ উঠতেছে। উঠে না? কথা বলেন না কেন? একটা মানুষের বুকে লাগাইতে পারো না, লাথি মারার গুণটা অর্জন করছো তোমার আব্বার দোয়ায়, গালি দেওয়ার গুণটা পাইছো, দোয়া করার গুণ পাইলে না। 13 বার বরদোয়া করলা, আল্লাহ হাফিজ ভাইরে ধ্বংস করে দাও, 13 বার গালি দেওয়ার সুযোগ পাইলা। ফেসবুকের মধ্যে চরমনের বিরুদ্ধে 13 বার লেখার সাহস পাইলা, হাফিজ ভাইরে গালি দেওয়ার সাহস পাইলা। তুমি আমার নবীর আশিক, বলো তুমি নবীর মুহাব্বতে একবারও কি হেদায়েতের দোয়া করতে পারলা না? ও ভাই, একবারও কি তুমি মুসলমান হিসাবে একবারও কি হেদায়েতের দোয়া আমি পাওয়ার উপযুক্ত না? তুমি আসতা, বলতা হাফিজ ভাই আপনার নামে এই কথা শুনতেছি, কেন কেন বুঝতেছি না, একটু আমাকে বুঝাইয়া বলেন। কত কথাই না শোনা যায়। এ ভাই তুমি আসতা, আমি কলিজার সাথে তোমারে মিলাই নিতাম। ও যুবক, কেন তুমি হিংসা করো রে ভাই? যদিও তুমি চরমনাই, তুমি তাবলিগ, তুমি কলমি, তুমি আলিয়া, এই ভেদাভেদ কেন করো? এগুলো আমাদের নকল পরিচয়। আমাদের আসল পরিচয় হলো আমরা সবাই মুসলমান, এক আল্লাহর গোলাম। এটা আমাদের আসল পরিচয়। একজনের জিগাইলেই পরিচয় দেয়, আমি কিন্তু অমুক দলের সভাপতি, আমি কিন্তু অমুক পীর সাহেবের এই এলাকার বড় একজন সেক্রেটারি। এটা তো নকল পরিচয়, কারণ কবরে গেলে পরিচয় থাকবে না। আম্মা জানের গর্ভ থেকে যখন আসছিলাম, কপালে লেখা ছিল নাকি আমি বক্তা? কিছুই লেখা ছিল না। আমি ডাক্তার লেখা ছিল না, আমি ইঞ্জিনিয়ার হব লেখা ছিল না। সবাই ছিলাম সমান। আবার কাফনের মধ্যে যখন ঢুকে যাবি রে যুবক, সাদা কাফনের মধ্যে যেদিন ঢুকবি, ওই দিন কিন্তু পরিচয় থাকবে না। কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, সকলে সমান হয়ে যাবি। ওই কবরে যাওয়ার আগে তওবা কর। ও আম্মা জান, তওবা করো। মনে কি চায় না তুমি একটা আদর্শমান সন্তানের মা হয়ে কবরে যাও, কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাও। মরণের পরে তোমার সন্তান জানাজার ইমামতি করবে, কবরের কিনারায় গিয়ে তোমার সন্তান কলিজা ভরে কোরআন পড়বে, দোয়া করবে। আম্মা জান দোয়া করো আল্লাহর কাছে, ও আল্লাহ তুমি একটা নেককার সন্তানের মা বানায় দাও। স্কুলে পড়লেও সমস্যা নাই, নবীর তরিকা মতে 5 বার নামাজ পড়, ও মুরব্বীদের দোয়া নিয়ে চল, জিব্বা দিয়া গালাগালি করিস না, মোবাইলের জীবনের আপন বানাইস না, মোবাইলের দ্বারা গুনাহ করিয়া হাতটারে নাপাক করিস না, মোবাইলের দ্বারা গুনাহ করিয়া চোখ দুইটারে নাপাক করিও না, মোবাইলের দ্বারা গুনাহ করিয়া কানটারে নাপাক করিও না। জীবনে যা করছো তওবা করো, তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর ওই কবরের কথা একটু স্মরণ করো। এ যুবক, ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়। আজকে যদি ঘুমের মধ্যে তোমার আমার মরণ হয়, একবার নিজের জিজ্ঞাসা করো, ওই কবরে গিয়া কালকে তুমি কি জবাব দিবা? তোমার আমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত বান্দা চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, সাগরে মাছ ধরে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? এরে নবীর উম্মতের দল, আসলে তোমার অন্তরে জাহান্নামের ভয় নাই। আল্লাহর কোরআনটা কেন তুমি একটু অধ্যয়ন করো না? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করছেন? এই কথা বলেন। আল্লাহর কোরআন তো মিথ্যা না। ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোনো বেঈমান একটা ভুল বের করতে পারে নাই। আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। জোরে বলেন।
আহা, এই জান্নাত জাহান্নামের বয়ান কারা করবে? ওলামায়ে কেরাম যদি না করে, কেন বলো হাফিজ ভাই? মাটির নিচে কবরে রস কইরা কয়দিন চলবা? আমার মাওলায় যতদিন চালাইবে ততদিনই চলবো। কেন বলো বাবা? হাফিজ ভাই কেচ্ছা কাহিনী কন কেন? ওরে আব্বাজানের কেচ্ছা কই, চরমনের দাদার কেচ্ছা কই, এতে সমস্যাটা কোথায় বলো? আমাদের কেচ্ছা কওয়ার দ্বারা মানুষ তো বিড়ি টানে না। আমরা কেচ্ছা বললেও মানুষের চোখে পানি আসে, কারণ আমরা এমন বাপ দাদার কেচ্ছা বলি যাদের তাহাজ্জুদ কাজা হয় না। তুমি কেন দাদার কেচ্ছা বলতে পারো না, বাবার কেচ্ছা বলতে পারো না? কারণ তোমার বাপ দাদার কেচ্ছা বলবো দূরের কথা, তোমার বাপ দাদার নাম নিতেও ভয় পাও, কারণ তাদের ভেতরে তাকওয়া নাই। আর আমরা কিসসা কইলেও মানুষ তওবা করার চেষ্টা করে, কান্না করার চেষ্টা করে, নামাজ ছাড়িয়া দেওয়ার চেষ্টা করে না, নামাজ ছাড়লে পড়ার চেষ্টা করে, বিড়ি টানলে ছেড়ে দেওয়ার চেষ্টা করে, বেপর্দায় থাকলে পর্দা করার চেষ্টা করে। এই কিসসা কইলেও যদি মানুষগুলো কান্না করে, এই কিসসা বলার দ্বারা যদি মানুষ নামাজি হয়, তোমার এত হিংসা আর দুর্বলতা থাকবে কেন? তুমি দোয়া করবা, আল্লাহ ওই মানুষটা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, আল্লাহ তুমিও আমাকে তৌফিক দান করো। তুমি তো দোয়া নেওয়ার জন্য দরকার। এই ওয়াজের প্যান্ডেলে বসিয়া কত আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে চিৎকার দেয়, কান্না করে রে বাবা। ওই ওয়াজের মধ্যে বইসা উজানির ওয়াজে বসলে, চরমনের আল্লাহওয়ালাদের বয়ানে বসলে মানুষ একটু চিৎকার দেয় কেন? মানুষ কান্না করে কেন? তোমার একটা প্রশ্ন অন্তরে, কি ব্যাপার হাফিজ ভাই এরা চিল্লায় কেন? আমি তোমাকে বলতেছি, আমার কথাগুলো খেয়াল করো। এরা চিল্লায় কেন? বিড়ি টানার জন্য চিল্লায় না, এরা বেনামাজি নামাজ ছাড়ার জন্য চিল্লায় না, এরা মদের বোতল পাওয়ার জন্য চিল্লায় না। আল্লাহর কসম করে বলি, এরা যদি চিৎকার দেয়, কান্না করে, একমাত্র আমার মাওলাকে পাওয়ার জন্য তারা চিল্লায়। আর তুমি যদি সমালোচনা করো, তোমার সমালোচনা তো আল্লাহর জন্য না, তোমার সমালোচনা তো হলো তোমার মডেল ইসলামের নেতারে খুশি করা। আর ওই লোকটা চিল্লায় কেন? আল্লাহরে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য চিল্লায় কান্না করে। ও যুবক, আল্লাহ বলেন বেশি কাঁদো, কোরআন শরীফে আল্লাহ বলেন বেশি কান্না করো, নবী বলেন কান্না করো। ও যুবক, আল্লাহর গোলাম, ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের জবাব যারা দিবে, আল্লাহ বলবেন বেহেশতের বিছানা বিছায়া দাও। এখন ঘুমাইবো, ইসরাফিলের সিঙ্গার ফুত্তরার আগে তারে ডাকবি না, আরামে ঘুমাও। কিন্তু যদি বান্দা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও, আল্লাহর ফেরেশতা বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গুনাহ করছে, ধর্ম মানে নাই, ইসলাম মানে নাই, আলেম ওলামারে গালাগালি করত, আলেমদের কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতো কি, মোল্লারা নামাজের কথা কয়, নামাজ পড়বো না, টুপিওয়ালারা রোজার কথা বলে, আলেমদের কথা মতো রোজা রাখবো না, আলেমদের কথা মতো জীবনটা চালাবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো না। এরা কবরে যাওয়ার পরে একটা কথা বলবে, লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ তখন রাগ করে বলবে, ফেরেশতা এই বেঈমানের, নাফরমানের আর সুযোগ দিস না, দুনিয়াতে বহু সুযোগ দিছি, আমার পানি, আমার বাতাস, আমার খাওয়া সব ভোগ করিয়া আমি আল্লাহর সাথে বেঈমানি, আমার ওলামায়ে কেরামের সাথে বেঈমানি করেছে, আর সুযোগ দেওয়া হবে না। দেরি না করে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও, জাহান্নামের আগুন কবরে এসে ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে ওই নাবাইয়ের গুনাহগারে আওয়াজ পাইবে, বিকট বিকট আওয়াজ। এত বিকট আওয়াজ কিসের? বলে কবরের মধ্যে সাপ আসতেছে, সাপের শো শো আওয়াজ শোনা যায়। ওই কবরের মধ্যে আমার আল্লাহ বলবে, ওরে ফেরেশতা দেরি করিস না, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। আল্লাহ গোসায় গিয়া বলবে, এ কবরের মাটি আর দেরি করবি না, এই নাফরমানের দুই পাশের মাটি জোরে জোরে চাপ লাগাও, এমন জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে।